নারিকেল চাষ সম্পর্কে আজ থাকছে এমন কিছু ভিন্নধর্মী চিত্র যা দেখার পর নারিকেলকে আপনি আরও একবার নতুন করে চিনবেন। নারিকেল গাছ ছোট থেকে বড় হতে এবং নারিকেল গাছে ফুল আসার পর সেখান থেকে পরিপক্ক নারিকেল হতে প্রায় 9 মাস সময় লাগে। তবে নারিকেল গাছের একটি বিশেষ দিক হলো এই ফুলের থোকায় পুরুষ ও স্ত্রী দুই ধরনের ফুলই থাকে। বেশি ফলন নিশ্চিত করতে চাষিরা অনেক সময় পুরুষ ফুল আগেই কেটে ফেলেন যাতে নিয়ন্ত্রিতভাবে পরাগায়ন করা যায়। এরপর হাত দিয়ে বা ব্রাশের সাহায্যে সহজে পরাগায়ন করা হয়। নারিকেল শুকিয়ে গেলে এগুলো গাছ থেকে নামানোর কাজও করতে হয় অত্যন্ত দক্ষতার সঙ্গে। কেউ কেউ খালি পায়ে একেবারে 50 থেকে 60 ফুট উচ্চতার একটি গাছে উঠে পড়েন। তখন ঝুঁকি কমাতে এমন অনেক জায়গাতেই লম্বা বাঁশের মাথায় কাস্তে লাগিয়ে নারিকেল পাড়া হয়। আর নারিকেল গাছ থেকে নামানোর সময় সবচেয়ে সহজ আর ঝুঁকিমুক্ত উপায়গুলোর একটি হলো হাইড্রোলিক এলিভেটর। তবে এটি কিছুটা ব্যয়বহুল হওয়ায় অনেক চাষি এই পদ্ধতি ব্যবহার করতে পারেন না। কেউ কেউ পানির খাল ব্যবহার করে ভাসিয়ে নৌকার মাধ্যমে নারিকেল পরিবহন করেন। এতে সময় আর খরচ দুটিই বেঁচে যায়। তবে এমন অভিনব ব্যবস্থা যাদের নেই তাদের ট্রাকে করে নারিকেল প্রসেসিং এর জন্য পাঠাতে হয়। যেসব নারিকেল ভাঙা, অতিরিক্ত পচা কিংবা মানসম্মত নয় সেগুলো প্রসেসিং এ না পাঠিয়ে অনেক সময় সার বা ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করা হয়। নারিকেল ফ্যাক্টরিতে আমাদের দেশে সাধারণত কাস্তে বা লোহার শিকের উপরে নারিকেল বসিয়ে হাতে খোসা ছাড়ানো হলেও বিশাল কারখানাগুলোতে বর্তমানে আধুনিক ডিহাস্কিং মেশিন ব্যবহার করা হয়। এই মেশিনে থাকা দুটি বিশাল দাঁতাল রোলার কয়েক সেকেন্ডের মধ্যেই নারিকেলের বাইরের শক্ত আবরণ আলাদা করে ফেলে। এরপর দক্ষ শ্রমিকরা অত্যন্ত দ্রুত গতিতে নারিকেলের বাকি শক্ত আবরণ সরিয়ে ফেলেন। তবে এই কাজ করতে হয় খুব সতর্কতার সঙ্গে যাতে ভেতরের সাদা অংশটি অক্ষত থাকে। নারিকেলের ফেলে দেওয়া ছোবড়া কিন্তু একেবারেই ফেলনা নয়। এই আঁশ বা কয়ার দিয়ে তৈরি হয় অত্যন্ত টেকসই দড়ি, পাপোশ আর জালের মতো ম্যাট। এছাড়া নারিকেলের এই আঁশ এখন জিও টেক্সটাইল হিসেবেও ব্যবহৃত হচ্ছে। নদী ভাঙন রোধ, পাহাড়ের ধস ঠেকানো কিংবা রাস্তা নির্মাণের সময় মাটির স্থায়িত্ব বাড়াতেও নারিকেলের ছোবড়া ব্যবহার করা হচ্ছে। নারিকেলের ছোবড়া থেকে আঁশ বের করে নেয়ার পর যে ধুলার মতো অংশটি অবশিষ্ট থাকে তাকে বলা হয় কোকোপিট। একসময় বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হলেও আধুনিক কৃষিতে এটি এখন কালো সোনা। কোকোপিটের বিশেষত্ব হলো এটি নিজের ওজনের চেয়েও কয়েক গুণ বেশি পানি ধরে রাখতে পারে এবং গাছের শিকড়ে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করে। টমেটো, শসা, মরিচ সহ বিভিন্ন সবজি চাষে এই প্রযুক্তি ব্যবহার করে কম জায়গায় বেশি ফলন পাওয়া সম্ভব। নারিকেলের ভেতরে সাদা অংশ আলাদা করার পর যে শক্ত খোলসটি পাওয়া যায় সেটিও ফেলে দেওয়া হয় না। শক্ত খোলসগুলো বিশাল চুল্লিতে উচ্চ তাপমাত্রায় পোড়ানো হয়। এভাবে তৈরি করা হয় চারকোল বা অ্যাক্টিভেটেড কার্বন, যা রান্নার কাজে ছাড়াও পানি বিশুদ্ধকরণ, ফিল্টার এবং বিষাক্ত গ্যাস শোষণের মাস্কে ব্যবহৃত হয়। এই শক্ত খোলস থেকেই তৈরি হচ্ছে ব্রিকুয়েট। চারকোলের গুঁড়োকে উচ্চ চাপে মেশিনের সাহায্যে আকার দিয়ে তৈরি এই ব্রিকুয়েটকে পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর নারিকেলের পানি এখন বিশ্বজুড়ে জনপ্রিয় একটি প্রাকৃতিক পানীয়। প্রসেসিং এর সময়ও পানি আলাদা করে সংগ্রহ করে জীবাণুমুক্ত বোতল বা ক্যানে ভরে বাজারজাত করা হয়। একটি নারিকেলের প্রতিটি অংশ, ছোবড়া থেকে খোলস, পানি থেকে সাদা শ্বাস, সবকিছুর পেছনেই লুকিয়ে আছে প্রযুক্তি, শ্রম আর মানুষের দীর্ঘ পরিশ্রমের গল্প।